হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে আসলাম, তোমাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে পটল আলু দিয়ে মাছের মাথার রেসিপি। তো তার জন্য আমি প্রথমে মাছের মাথাগুলো একটু ভাজা দিয়ে নেব। আর ভাজা না দিলে মাছের মাথা থেকে মানে কাঁচা কাঁচা একটা ফ্লেভার আসে, অন্যরকম লাগে। এই জন্য মাছের মাথাটা আমি সুন্দর করে একটু ভেজে লালচে করে নেব। তো হচ্ছে পটল দিয়ে মাছের মাথা দিয়ে ভেঙে চড়ে রান্না করলে মাছের যে কাঁচা থাকে সেগুলো দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। যে ওগুলো ভাজা শেষে আমি এগুলো আবার বসিয়ে দিয়েছি। তো এগুলো হলে উঠিয়ে নেব। আর হচ্ছে অনেক দিন যাবত অসুস্থ, হয়ে জন্য কোনো ভিডিও আপলোড দিতে পারি না। আমার চ্যানেলটা একেবারেই ডাউন হয়ে গেছে। তো ভিউয়ার্স, তোমাদের ভালো থাকলে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে এসো এবং লাইক কমেন্ট করে পাশে থেকো, যাতে আমার চ্যানেলটা আবার উঠে যায়। তো একবারেই ডাউন হয়ে গেছে। তো হচ্ছে এদিকে আমি মাছগুলো ভাজা শেষে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর হচ্ছে আদা রসুন বাটাও তেলে একটু টেলে নিয়েছি। এরপর পানি দিয়ে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা যতটুকু লাগে আবার একটু দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষানোই কিন্তু মেন স্বাদ। মশলা যত কষাবে তরকারির স্বাদ তত বাড়বে। তো মশলা না কষালে কিন্তু মশলা থেকে যে হলুদের যে কাঁচা ফ্লেভার আসে, তার জন্য কিন্তু খাওয়া যায় না। এই জন্য মশলাটা সুন্দর করে কষাতে হয়। আর এদিকে হচ্ছে যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন ওই যে পটল কেটে রেখে দিয়েছি আর হচ্ছে আলু, তো সেগুলো এখন এই যে ধুয়ে নিলাম। তখন একটু ধুয়ে নাড়াচাড়া দিয়ে রেখেছিলাম, আবার একটু পানি দিয়ে এখন আবার ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। অনেকে আছে পটল ভেজে রান্না করে। হ্যাঁ, ভেজে রান্না করলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আবার কাঁচা এভাবে কষিয়েও রান্না করলে সেটার সাথে আলাদা খেতে অন্যরকম লাগে। তো আমি প্রায় সময় এখন মাখিয়ে ঝুঁকিয়ে তরকারিটা রান্না করি। তো অল্প সময় তাড়াতাড়ি হয়ে যায়। আর ব্যস্ততার জন্য আমি পটলটা একটু ভাজতে পারিনি। আর যেহেতু আমি মাথা দিয়ে ঘন্টা করব, ভেঙে চুরে রান্না করবো, এজন্য পটলটা হচ্ছে আমি ছোট ছোট করে সাইজ করে কেটেছি। এজন্য ভাজতে অসুবিধা হচ্ছিল, এজন্য আর ভাজিনি। তো এই তো সবজিগুলো কষানো শেষে যে মাছের মাথাগুলো যা ছিল সবগুলো কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিলাম। তো সবগুলো দেওয়া শেষ সুন্দর মতো। এখন আমি এগুলো নেড়ে চেড়ে আর একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি তরকারির জন্য ঝোল দিয়ে দেব। একটু ঝোলে রাখবো, একবারে টানা টানা শুকিয়ে নেব না। ঝোল রাখলে তো এটার ঝোল খেতে কিন্তু ভালো লাগে। পটলের ঝোল কিন্তু স্বাদ। তো এদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছিল বাইরে। আর এদিকে আমি রান্না করতেছিলাম, অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। তো তরকারিটা কিন্তু বলক উঠে যাচ্ছে। তারপর আর তাড়াতাড়ি হওয়ার জন্য আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা উঠিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা লাস্ট টাইম আমি আরেকটা মশলা দেব, সেটা হচ্ছে জিরা ফাঁকি, যেটা হচ্ছে ভাজা জিরা গুঁড়ো। তো ওটা দিলে তরকারি হচ্ছে ঘ্রাণটা আসে অন্যরকম, আর খেতেও খুব অন্যরকম ভালো লাগে, টেস্ট লাগে। তো সব তরকারিতেই কিন্তু জিরা গুঁড়ো